আসমানের চাঁদ অপেক্ষা আমার রাসূল সুন্দর ছিলেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যায় ইমাম তাবরানী রাহিমাতুল্লাহ আলাইহি 1 নম্বর খণ্ডের 345 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, আল্লাহ আসমানে একটা সূর্য দিয়েছেন আর আমি আয়েশা আমাকেও একটা সূর্য দিয়েছেন। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, কিন্তু আল্লাহর আসমানে দেওয়া সূর্য অপেক্ষা আমার সূর্যটা অনেক উত্তম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন, নবীর সাহাবীরা তোমরা কি জানো মানুষের যে সূর্য আছে, যে সূর্যটা মানুষের প্রতি আলো দেয়, ওই সূর্যটা উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে। আর আল্লাহ আমাকে যে সূর্যটা দিয়েছে, ওয়া শামসি তাতুলু বা'দাল ইশা, আমার সূর্যটা উদিত হয় প্রতিদিন ঈশার পরে। কি রকম সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে নববিয়া থেকে এসেছে, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের নূরানী চেহারাটা এতটা জ্যোতির্ময় ছিল যে আমি আয়েশা যখন কোন কাপড় সেলাই করার জন্য কোন আমি সুই ব্যবহার করতাম, হঠাৎ করে ওই সুইটা যদি আমার হাত থেকে পড়ে যায়, অন্ধকারের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে আমি আয়েশা পেতাম না, কিন্তু হঠাৎ করে দেখতাম আমার ঘরটা নূরে উজ্জ্বল হয়ে গেল, আলোকিত হয়ে গেল, আমি সুসটা পেয়ে গেলাম। আমি দেখতে পেলাম এই আলো অন্য কোনো আলো নয়, বরং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার উজ্জ্বল আলো। আচ্ছা বলে, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ছিলেন, এর থেকে কি বেশি আর বর্ণনা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়? কেন ভালোবাসবেন না আপনি? আই লাভ মুহাম্মদ কেন বলবে না? ইসলাম বিদ্বেষী যতই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাক না কেন, মুসলমানদের ঈমানদারদের অন্তর থেকে রাসূল মুহাম্মাদের ভালোবাসা কশিন কালেও কাটতে পারবে না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলি কাষ্ঠের উপরে তাকে যখন চড়ানো হলো, মক্কার কুফারে কুরাইশরা বলছে, হে খুবাইব ইবনে আদি, তোমার এই শুলে চড়ানো হবে না, তুমি এর থেকে নিষ্কৃতি পেয়ে যাবে, তুমি একটাবার মুহাম্মদকে এই জায়গায় এনে দেখিয়ে দাও। সাথে সাথে নবীর সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে কুফারে কুরাইশ, খবরদার এই কথা যেন আর তোদের মুখ থেকে আমি খুবাইব ইবনে আদি একটাবারও না শুনি। আমি খুবাইব, আমার অন্তরে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার রাসূল মুহাম্মদ শুলি কাষ্ঠের উপরে চড়া তো দূরের কথা, রাসূল মুহাম্মাদের উপরে একটা কাঁটা ফাঁপবে এটাও পর্যন্ত আমি বরদাস্ত করব না। এই ছিল নবীর সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা। 1500 বছর পরে এসেছি কি ঈমানি ভালোবাসা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা আজও ঈমানদারদের অন্তরে বিদ্যমান। অতএব ইসলাম বিদ্বেষী যতই প্রপাগান্ডা চালাক না কেন, যতই প্রচেষ্টা চালাক না কেন, ঈমানদারদের অন্তর থেকে কশিন কালেও রাসূল মুহাম্মাদের ভালোবাসা নিতে পারবে না। আসুন আমরা দেখে নিই, ভালোবাসা সৃষ্টি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ ছিল গুণ। কামালাত অর্থাৎ মহৎ গুণের অধিকারী যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, তার প্রতি একদল মানুষ অনেক ভালোবাসা দেখিয়ে বেড়ায়। তাহলে আমরা দেখি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের তিনি অধিকারী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুণাবলী বর্ণনা করতে যে পবিত্র আল কোরআনুল কারীমের কথা মনে পড়ে যায়। পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা আল কলামের মধ্যে তিনি জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, তোমাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। এই যে খুলুক, খুলুক শব্দের অর্থ হলো চরিত্র, ক্যারেক্টার। এই খুলুকুন শব্দটি হলো এক বচন, এই খুলুকুনের বহু বচন হলো আখলাক। এই চরিত্র ব্যাখ্যা করতে যে বলা হয়েছে, চরিত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে বললাম? চরিত্রকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার ভাগ হলো খুলুকে হাসান, দুই নাম্বার চরিত্র হলো খুলুকে কারীম, আর তৃতীয় নাম্বারের চরিত্র হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। খুলুকে হাসান বলতে কি বোঝায়? একজন ব্যক্তি আপনাকে অন্যায়ভাবে আঘাত করলো, একটা চড় মারলো, আপনি তাকে বেশি কিছু না বলে তার প্রত্যুত্তরে একটা চড় মেরে প্রতিশোধ নিয়ে নিলেন, এটা হলো খুলুকে হাসান, অর্থাৎ ভালো চরিত্র। এর থেকে আরো একটু উচ্চ পর্যায়ে যেটি আছে সেটি হলো খুলুকে কারীম, অর্থাৎ একজন ব্যক্তি আপনাকে অন্যায়ভাবে আঘাত করলো, আপনি তার প্রত্যুত্তরে কোনো কিছু না বলে প্রতিশোধ গ্রহণ না করে বরং তাকে ক্ষমা করে দিলেন, এটি হলো খুলুকে কারীম, আরো একটু ভালো চরিত্র। আর খুলুকে আযীম তিন নাম্বারের চরিত্র। এই চরিত্র বলা হয় একজন মানুষ আপনাকে অন্যায়ভাবে আঘাত করলো, আপনি তো তাকে তার প্রতিশোধ নিলেন না, তাকে তার পরিবর্তে আঘাত করলেন না, তাকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করার পাশাপাশি তার জন্য আরো ভালো কিছু দোয়া দিলে। তাহলে এক, প্রতিশোধ গ্রহণ করা সমপর্যায়। দ্বিতীয় নাম্বার চরিত্র হলো প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা। আর তৃতীয় নাম্বারের চরিত্র অর্থাৎ সুমহান চরিত্র হলো যে কোন রকম প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে তার পাশাপাশি তার জন্য আবার ভালো কিছু দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমাকে খুলুকে হাসানের অধিকারী বানাইনি, আমি তোমাকে খুলুকে কারীমের অধিকারী বানাইনি, বরং আমি তোমাকে বানিয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আমি তোমাকে বানিয়েছি সুমহান চরিত্রের অধিকারী, খুলুকে আযীমের অধিকারী। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কোনদিন অন্যায়ভাবে আঘাত করে তার প্রত্যুত্তরে তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না, বরং তাকে ক্ষমা করে দিতেন এবং ক্ষমা করার পাশাপাশি তার জন্য আরো ভালো কিছু দোয়া করে দিতেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি তিনি নোট করে রেখেছেন, যে হাদিসের বর্ণনাকারিণী হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজিউ বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি জানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, তোমরা এমন রাসূল পেয়েছো যে রাসূল পাকামোর ছলেও ঠাট্টার ছলেও কশ্চিন কালেও তিনি মিথ্যা কথা বলতেন না, কোনদিন তিনি বাজারে চিল্লাচিল্লি করতেন না, এবং তার সাথে যদি কেউ অন্যায় ব্যবহার করত, অন্যায়ের প্রত্যুত্তরে অন্যায়ের প্রতিশোধ তিনি অন্যায় দিয়ে তিনি নিতেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিতেন এবং ক্ষমা করার পাশাপাশি তাদের জন্য ভালো কিছু দোয়া দিয়ে দিতেন। তায়েফের কথা একবার মনে করেন, বুখারী শরীফের সারা নাসরুল বারী 7 নম্বর খণ্ডে
সম্ভবত 745 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 বছর অতিবাহিত করেন, 50 বছর বয়সে একদিকে চাচা আবু তালিবকে তিনি হারিয়ে ফেলেন। চাচা আবু তালিব ইন্তেকাল করেন। কিছুদিন পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং চাচা আবু তালিবও একই বছরে ইন্তেকাল করলেন। যখন দুইজন ব্যক্তি চলে গেলেন, বিদায় নিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসহায় বোধ করলেন। মক্কার কুফারে কুরাইশরা এই সুযোগে তাদের অত্যাচারের স্ট্রিম রোলার আরো অধিক মাত্রায় বাড়িয়ে দিল। যখন দেখে যে একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, অপরদিকে চাচা আবু তালিব তিনিও ইন্তেকাল করেন। চাচা আবু তালিব হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব এতটা পরিমাণে ভালোবেসেছিলেন, ওই রকম ভালোবাসা আর কেউ দেখাতে পারেনি। তাহলে দুইজন অভিভাবক যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে চলে গেলেন, তখন অনেক অসহায় বোধ করলেন। এই সুযোগে মক্কার কুফারে কুরাইশ তাদের অত্যাচারের স্ট্রিম রোলার বাড়িয়ে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করলেন। এই আশায় আশান্বিত মক্কাবাসী হয়তো আমার দেওয়া দাওয়াত তারা কবুল করলো না, কিন্তু ছোটবেলায় তো আমি দুধ পান করেছি তায়েফবাসীদের সাথে, তায়েফের ভাইদের সাথে আমি তো দুধ পান করেছি, হয়তো তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে তারা হয়তো আমার দাওয়াতটা কবুল করবে, গ্রহণ করবে। এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তিনি গেলেন। 3 দিন তিনি না খেয়ে ঘোরাফেরা করলেন। 3টি বাদশার কাছে গেলে, 3টি নেতার কাছে গেলে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তায়েফবাসীও সেই একই রকম ব্যবহার, ইসলামের দাওয়াত তারাও কবুল করল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার তায়েফের ভাইরা, তোমরা তো আমার দেওয়া দাওয়াতকে গ্রহণ করলে না, তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার একটা অনুরোধ তোমরা রেখো। আমি যে তোমাদের কাছে এসেছি ইসলামের দাওয়াত নিয়ে, এই খবরটা তোমরা যেন মক্কার কুফারে কুরাইশদের কাছে দিও না, কেননা তারা যদি জানতে পারে যে আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তখন তারা তাদের ওই অত্যাচারটা আমার উপরে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। তায়েফবাসী শুনলো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল না করে, গ্রহণ না করে তাকে প্রত্যাখ্যান করলো এবং সাথে সাথে মক্কার কুফারে কুরাইশদের কাছে খবরটাও পৌঁছে দিল এবং সেই সাথে সাথে তায়েফের দুষ্টু চ্যাংড়া ছেলেদেরকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লেলিয়ে দিল। তার ফলশ্রুতি কি হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভগ্ন হৃদয় নিয়ে তায়েফ থেকে ফিরে আসেন। 2 থেকে 3 কিলোমিটার তিনি অতিবাহিত করলেন, হাঁটাহাঁটি করলেন এবং দেখতে পেলেন তায়েফবাসীরা তার উপরে ক্ষিপ্ত হয়ে পড়ল। তায়েফের ওই দুষ্টু চ্যাংড়া যুবক ছেলেরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থুতু নিক্ষেপ করতে লাগলো এবং বড় বড় পাথর নিয়ে তারা আঘাত করতে লাগলো। এক পর্যায়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবী উঠতে পারেন না। নির্মম অত্যাচার তায়েফের ওই যুবক ছেলেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রক্তাক্ত নির্যাতিত ক্ষুধার্ত নবীকে আবার বেহুশ অবস্থায় পড়ে আছে, সেই নবীকে তারা আবার হাত ধরে উঠিয়ে দিল এবং হাঁটিয়ে দিল, আবার পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই বেহুশ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে যখন আবার হোশ ফিরে এলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আসমানের উপরে এক টুকরা মেঘ এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করে আছে।
তায়েববাসী চিনতে পারলো না, মক্কার কুফারে কুরাইশরা চিনতে পারলো না, কিন্তু আসমানের মেঘ নবীকে চিনতে ভুল করলো না। আসমানের মেঘ এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করে আছে। মেঘের মাঝখান দিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন, আর পাহাড়ের ফেরেশতাদেরকেও সঙ্গে নিয়ে এলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হে আমার প্রিয় মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথায় ব্যথিত হয়েছে। আপনার এই অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারেননি, বরং আমি জিবরিল আমার সাথে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছি। আকশাবাইন নামক দুই পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে প্রেরণ করলেন, এবং ওই আকশাবাইন নামক ওই দুই পাহাড়ের ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটাবার অনুমতি দেন, আপনার এই ব্যথা যন্ত্রণা দেখে, আপনার প্রতি এই অত্যাচার দেখে আমরা আসমানের ফেরেশতারাও পর্যন্ত কান্না থামাতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার অনুমতি দেন, আপনার একটা অনুমতি পাওয়ার আমরা মাত্রই একবার অনুমতি পাওয়ার সাথে সাথে আকশাবাইন নামক দুই পাহাড় আমরা একত্রিত করে দিয়ে ও গোটা তায়েববাসীকে একেবারে দলিত মলিত করে নাস্তা নাবুদ করে দেব। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ও পাহাড়ের ফেরেশতারা, এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে আদেশ করি, তোমরা যদি ওই পাহাড় একত্রিত করে গোটা তায়েববাসীকে তোমরা যদি একেবারে ধূলিসাৎ করে দাও, একেবারে দুনিয়ার খাতা থেকে যদি তাদের নামটাই মুছে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ আর কার কাছে যে বলবো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি মানুষকে আমি হত্যা করে দেই, মানুষকে যদি আমি ধ্বংস করে দিই, তাহলে কার কাছে এই ইসলামের বাণী আমি প্রসার করব? আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলি, আমার দৃঢ় বিশ্বাস তায়েববাসী হয়তো আমি মুহাম্মদকে চিনতে পারলো না, আমাকে তারা হয়তো নবী বলে স্বীকার করতে পারলো না, কিন্তু আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস তাদের পরবর্তী প্রজন্ম আসবে, আর ওই পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন ব্যক্তিদেরকে পাঠিয়ে দেবে যে যারা এসে আমি নবী মুহাম্মদ আমার দেওয়া দাওয়াতকে সাদরে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় নেবে। তায়েববাসী একদিক দিয়ে অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছে, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি যদি তাদের মেরে দিই, প্রতিশোধ যদি নেই, তাহলে আমি ইসলামের বাণী কার কাছে শোনাবো? সুবহানাল্লাহ। দেখে যখন ট্রেনে আমরা যাতায়াত করি, ট্রেন লাইনে আমরা দেখতে পাই বড় বড় পাথর। আচ্ছা ভাবেন তো, ওই পাথর বা যে সকল ইট পাটকেল যা কিছু আছে, এই দিয়ে আমার আপনার দেহে যদি দূর থেকে একবার কি দুবার সজোরে আঘাত করা হয়, আমি আপনি আর চলার ক্ষমতা রাখবো? 2 থেকে 3 মাইল রাসূল হাঁটছে আর তারা ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করছে, এতটা অত্যাচার। তারপরেও রাসূল মুহাম্মদ তাদের উপরে কোন রকম বদদোয়া দিলেন না, বরং তাদের উপরে সুদোয়া দিলেন, দোয়া দিলেন আল্লাহ যেন তাদের মধ্য থেকে এমন ব্যক্তি আল্লাহ পাঠিয়ে দেন যারা ইসলামকে কবুল করে নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তাই তো রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি, আমি তোমাকে উদার মন মানসিকতার বানিয়েছি। এবং রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 সূরার নাম সূরা আম্বিয়ার মধ্যে তিনি জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি গোটা মানব জাতির জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নবী মুহাম্মদকে আমি দয়া স্বরূপ পাঠিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 18 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়ে দেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা
তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, এতটা পরিমাণে দয়া তোমাদের উপরে দেখিয়েছি, এতটা পরিমাণে রহম তোমাদের উপরে করেছি এবং এতটা পরিমাণে নিয়ামত তোমাদের উপরে দিয়েছি যে যদি তোমরা অনেক বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একত্রিত হয়ে তোমরা যদি আমার এই নিয়ামত রাজি নিয়ে তোমরা গণনা করতে শুরু করে দাও, তোমরা যদি সমীক্ষা করতে শুরু করে দাও, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিলাম তোমাদের গণনা ফেল হয়ে যাবে, তোমরা আমার নিয়ামতের তোমরা গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 4 সূরার নাম সূরাতুল বাকারার মধ্যে তিনি জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম। হে দুনিয়াবাসী, তোমরা কিভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের তো প্রাণ নামক জিনিসটাই ছিল না, তোমাদের মহামূল্যবান সম্পদ ওই জীবন নামক জিনিসটাই তো তোমাদের ছিল না। ফাহিয়াকুম, আমি তো তোমাদের জীবন দিয়েছি, আমি তো তোমাদের প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না তোমরা ইতিপূর্বে কি ছিলে? পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুল কিয়ামা। মহান প্রতিপালক জানান, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যুমনা। মানব, তুমি কি জানো না তুমি একদিন স্থলিত, তুমি একদিন ঝরিয়ে পড়া এবং তুমি এক ঝরে পড়া, তুমি একদিন নাপাক এক ফোঁটা পানি তুমি ছিলে। হে মানব, তুমি কি জানো না আমি তোমাকে কিসের থেকে সৃষ্টি করেছি? দেখো না, দেখো পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 23 সূরার নাম সূরা মুরসালাতের মধ্যে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আলাম নাখলুকুকুম মিন মাইম মাহিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মানব, আলাম নাখলুকুকুম, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি মিন মাইম মাহিন, এক ফোঁটা নাপাক পানি থেকে, হীন পানি থেকে, দুর্গন্ধময় পানি থেকে আমি কি তোমাদেরকে সুসজ্জিত করিনি? কিসের থেকে সৃষ্টি আমরা? এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি থেকে আমি আপনি সৃষ্টি। এত অহংকার, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যে আল্লাহ আমাদের অস্তিত্ব দিচ্ছে, ঠিকানা ছিল না, ঠিকানা যিনি দিচ্ছে, আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি কিছুই ছিল না, সেই আল্লাহ সবকিছু দিলেন। আমরা এসে সেই আল্লাহকে অস্বীকার করছি, আল্লাহর দেওয়া আদেশের বিরুদ্ধাচরণ করছি। আল্লাহ আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার আদেশকে লঙ্ঘন করতে পারো? তোমরা কিভাবে আমার বিরুদ্ধাচরণ করতে পারো? তোমরা কি জানো না এক ফোঁটা হীন পানি থেকে তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর সুসজ্জিত করেছি, কিভাবে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে? রব্বুল আলামিন বলেন, পবিত্র আল কোরআনুল কারীমটা খুলে দেখো, 18 পারা 1 পৃষ্ঠা সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য উল্লেখ করতে যে 7টি স্তর তিনি উল্লেখ করেন, অর্থাৎ 7টি ধাপে আল্লাহ একটা মানবের পূর্ণ আকৃতি দিয়েছে। প্রথমত ধাপ কোনটি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর মাটি থেকে সৃষ্টি করেছি, আর আদমের বংশধরদেরকে আমি সৃষ্টি করেছি সারাংশ নির্যাস মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব প্রথম আমি আপনি কিন্তু নির্যাস মাটি ছিলাম। ثم خلقنا النطفة علقة ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم خلقنا النطفة في قرار مكين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমে মাটির সারাংশ ছিল মানব এবং নির্যাস মাটি ছিল মানব। ওই নির্যাস মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করলাম, মানবকে আমি রূপান্তরিত করলাম, এক ফোঁটা বীর্যে আমি রূপান্তরিত করলাম এবং ওই বীজটা আমি রেখে দিলাম। ওয়াজআলনাহু ফি করারিম মাকিন, অন্ধকারাচ্ছন্ন একটা নিরাপদ স্থানে আমি ওই এক ফোঁটা বীজ রেখে দিলাম। অর্থাৎ মাতৃগর্ভে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে সুন্দরভাবে রেখে দিলাম। দ্বিতীয় নম্বরের স্তর পার হয়ে গেল। এরপর পরে রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা,
তারপর পরে ওই এক ফোঁটা বীর্যকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ডে রূপান্তরিত করলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপর পরে আমি ওই এক ফোঁটা রক্তকে এবং ওই রক্তপিণ্ডটাকে আমি মাংসপিণ্ডে রূপান্তরিত করলাম। মাংসপিণ্ডে রূপান্তরিত করার পরে ফাখলাকনাল মুদগাতা ইযামা, ওই মাংসের মধ্যে আমি সুন্দর সুন্দর হাড় আমি দিয়ে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি ওই হাড়গুলো আবার সুন্দর মাংস দিয়ে আমি আল্লাহ ঢেকে দিলাম। 6টি স্তর পার হয়ে গেল, মানব সৃষ্টির 6টি স্তর পার হয়ে গেল। এই 6টি স্তর যে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক ধাপে ধাপে তৈরি করলেন, এটা কতদিনে তিনি করলেন? বুখারী শরীফের হাদিস 6594 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস তিনি বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই তোমাদের মাতৃগর্ভে প্রথম 40 দিন ছিলে বীর্য রূপে, সুম্মা আলাকাতাম মিসলা যালিক, অতঃপর ওই 40 দিন ধরে তোমরা বীর্য থেকে আস্তে 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 তোমরা রক্তপিণ্ডে পরিণত হলে, সুম্মা ইয়াকুনা মুদগাতাম মিসলা যালিক, আবার 40 দিন ধরে তোমরা ধাপে ধাপে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে তৈরি হলে, এবং ওই মাংসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কি করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাংসের মধ্যে সুন্দর সুন্দর হাড় তিনি দিয়ে দিলেন, এবং ওই হাড়ের মধ্যে তিনি আবার মাংস দিয়ে পরিপূর্ণ করে দিলেন। তাহলে এই 6টি স্তর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের নিয়ে আসলেন মাত্র 4 মাসে। 3টি 40, 3 40 120 দিন, 4 মাস। 4 মাস পরে রব্বুল আলামিন বলেন, সুম্মা শানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 মাস অতিবাহিত হওয়ার পরে ওই মানবকে আমি আবার পরিপূর্ণভাবে সৃষ্টি করলাম। বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাঈন, এই 4 মাস অতিবাহিত হওয়ার পরে একজন ফেরেশতাকে আল্লাহ মাতৃগর্ভে পাঠিয়ে দেন, এবং ওই মানবের দেহের মধ্যে আল্লাহর রূহ বা আত্মা দিয়ে দেন। এই রূহ আত্মা দেওয়ার ফলে ওই মানব তখন দৃষ্টি শক্তি ফিরে পায়, ওই মানব শ্রবণ শক্তি পেয়ে যায়, নড়াচড়া করার শক্তি পেয়ে যায়, স্থির থাকার শক্তি পেয়ে যায়, বোধ শক্তি পেয়ে যায়, এবং ওই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আরো 4টি জিনিসের আদেশ তিনি দিয়ে দেন। ওই 4টি জিনিস ওই বান্দার 4 মাস মাতৃগর্ভে থাকা অবস্থায় ওই ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। 4টি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো বিরিজকিহি, ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে কতটা পরিমাণে রিজিক সে পাবে, এই রিজিকের সমস্ত ফর্মুলাটা আল্লাহ 4 মাস মাতৃগর্ভে আমি আপনি যখন অবস্থান করি সেই দিনেই আল্লাহ লিপিবদ্ধ করে দেন। তাই তো মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরা হুদের মধ্যে তিনি জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে রিজিক নিয়ে এত পাগল হয়ে যাও, তোমার রিজিকের জন্য আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার বিরুদ্ধাচরণ করতে তোমরা শুরু করে দাও, আমার আদেশ তোমরা মেনে চলো না, ওই রিজিকের পিছনে তোমরা সদা সর্বদা ছুটতে থাকো। কিন্তু তোমরা কি জানো তোমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? রব্বুল আলামিন বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপরে যত প্রাণীকুল আছে ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাদের রিজিকের দায়িত্ব শুধুমাত্র আল্লাহরই হাতে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা এসে
দ্বিতীয় নম্বরে আরো একটা জিনিস লিখে দেয়, সেটা হলো ওয়া আজালিহি, অর্থাৎ ওই ব্যক্তি দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কতদিন চলাচল করবে এবং কতদিন ওই ব্যক্তি কি দুনিয়ার ভরণ পোষণ সবকিছু সে ভোগ করতে পারবে, সেটাও পর্যন্ত লিখে দেন এবং ওই ব্যক্তি করে দিয়েছে। তোমরা দেখো না, দেখো পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরাতুল হুজুরাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাসু خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر رب العالمين বলেন, দুনিয়ার মানুষ তোমরা যে বংশের বড়ত্ব দেখিয়ে যাচ্ছ, কিন্তু তোমরা কি জানো এই বংশ আমি আল্লাহ তোমাদের কেন দিয়েছি? তোমরা তো সৃষ্টি হয়েছো একটা নারী এবং একটা পুরুষ থেকে তোমরা সৃষ্টি হয়েছো। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত করে দিয়েছি। এই বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত এই জন্যই করে দিয়েছি যে লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো, জানতে পারো। উদাহরণস্বরূপ বলি, আপনার এই গ্রামে একজন অপরিচিত ব্যক্তি যদি এসে বলে আমি আব্দুর রহিমের বাড়ি যাব, আপনি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবেন আব্দুর রহিম গায়েন নাকি আব্দুর রহিম গাজী। আপনি তাকে জিজ্ঞাসা করবেন আব্দুর রহিম সর্দার নাকি আব্দুর রহিম বৈদ্য। ওই ব্যক্তি যদি এক বাক্যে বলে দিতে পারে আমি আব্দুর রহিম গাজীর বাড়িতে যাব, সাথে সাথে আপনি তার পরিচয়টা জানিয়ে দেবেন, তার বাড়ির ঠিকানাটা আপনি বলে দেবেন। কিন্তু ওই ব্যক্তি যদি আব্দুর রহিম বলেই ক্ষান্ত হয়ে যায়, তার টাইটেল যদি না বলতে পারে, বংশের নাম যদি না বলতে পারে, তাহলে ওই ব্যক্তির সঠিক ঠিকানা দিতে গেলে আমি আপনি অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা বংশের বড়ত্ব দেখিও না, তোমরা আত্মীয় স্বজনের বড়ত্ব দেখিও না। পবিত্র কোরআনটা খুলে দেখো, পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 8 সূরার নাম সূরা মুমতাহিনার মধ্যে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা যে বংশের বড়ত্ব দেখাচ্ছ, তোমরা যে সন্তান সন্ততির বড়ত্ব দেখাচ্ছ, তোমরা যে আত্মীয় স্বজনের গরম দেখাচ্ছ, কিন্তু লান তানফাকুম, আল্লাহ বলেন লান তানফাকুম, এই লান শব্দটা কোন শব্দের পূর্বে যদি এসে যায় তাহলে আরবি গ্রামারের কায়দায় বোঝা যায় যে ওই শব্দকে অনেক দৃঢ় করে তোলে, অর্থাৎ কখনোই নয় এইটা বোঝায়। আল্লাহ বলছেন লান তানফাকুম, তোমাদের কোন রকম ভাবে উপকার করতে পারবে না। আরহামুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদের কোন রকম উপকারে তারা আসবে না। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছি, এটাও মহান প্রতিপালক তিনি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে জানিয়ে দেন। পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরা তাগাবুনের মধ্যে তিনি জানিয়ে দেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি বংশ দিয়েছি, উচ্চ বংশ, তোমাদের মাঝে আমি সন্তান সন্ততি দিয়েছি, তোমাদের আমি অনেক মাল সম্পত্তি দিয়েছি, কিন্তু তোমরা কি জানো এগুলো কেন দিয়েছি? এগুলো শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আর এই এর পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন পবিত্র আল কোরআনুল কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরাতুল মুলকের মধ্যে তিনি জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানব, আমি তোমাদের দিয়েছি জীবন, আমি তোমাদের দিয়েছি মরণ, আমি তোমাদের দিয়েছি সন্তান সন্ততি, আমি তোমাদের দিয়েছি মাল সম্পদ, আমি তোমাদের দিয়েছি আত্মীয় স্বজন, আমি তোমাদের দিয়েছি বংশ, এত এত কিছু দিয়েছি এই জন্যই যে লিয়া বলুয়াকুম, যাতে করে পরীক্ষা করতে পারে আইয়ুকুম আহসানু আমালা। এত কিছু থাকার পরে তোমরা কে কতটা খোদা ভীরুতা অবলম্বন করতে পারছো, কে কতটা পরহেজগারিতা অবলম্বন করতে পারছো, কে কতটা আমি আল্লাহ
আমার দাসত্ব করতে পারছো, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি সব কিছু দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তো একে অপরের থেকে নিজেকে সম্মানিত মনে করো। তোমরা মনে করো আমরা অনেক সম্মানিত ব্যক্তি। তোমরা অন্যায়কে অন্যায় বলে মনে করো না। তোমরা এই অর্থের বলে গরিব গরিব মানুষদের উপরে তোমরা অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দাও। তোমরা এই অর্থের বলে নির্দোষীকে দোষী হিসেবে সাব্যস্ত করো। আবার তোমরা এই অর্থের বলে দোষীকে কাঠগড়া থেকে তুলে এনে তোমরা সমাজের মাঝে উন্মুক্ত করে দাও। তোমরা এই অর্থের বলে হ্যাঁ কে না করে দাও, অর্থের বলে না কে তোমরা হ্যাঁ করে দাও। কিন্তু এটা তোমাদের দুনিয়ার মধ্যে খেটে যাচ্ছে। কিন্তু আমি রব্বুল আলামিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি একবারও জানো আমি মহান রব্বুল আলামিন আমার কাছে সম্মানিত ব্যক্তি কারা? আমার কাছে সম্মানিত ব্যক্তি হলো আতকাকুম, যে যত বেশি খোদা ভীরুতা অবলম্বন করতে পারবে, যে যত বেশি পরহেজগারিতা অবলম্বন করতে পারবে, সে তত বেশি আমি রব্বুল আলামিন আমার নিকট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। দেখেন এতক্ষণ আমরা শুনছিলাম রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, আমাদেরকে রাসূল মুহাম্মদ কেন ভালোবাসতে হবে। মহান প্রতিপালক তিনি বলে যে দুনিয়ার মানুষ তোমরা তো অনুসরণ করতে পছন্দ করো, তাই তোমাদের জন্য অনুসরণ হিসেবে অনুসরণ করার জন্য একজন ব্যক্তিকে আমি দিয়ে দিলাম। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 21 পারা 19 পৃষ্ঠা সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অনুসরণ করব? তিনি ছিলেন সুমহান চরিত্রের অধিকারী। এখন ভালোবাসা সৃষ্টি হওয়ার 4টি কারণ আপনাদের সামনে আমি বলেছিলাম। তার মধ্যে 1 নাম্বার কারণ ছিল একজন মানুষ যদি সুদর্শন চেহারার অধিকারী হয়, তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা এসে যায়। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কতটা সুদর্শন পুরুষ ছিলেন, কতটা সৌন্দর্যের তিনি অধিকারী ছিলেন, এটা আপনারা বুঝতে পেরেছেন। তিনি কতটা গুণের অধিকারী ছিলেন, এটাও আপনারা বুঝতে পেরেছেন। সময় খুবই সংক্ষেপ, আমার পরবর্তী হযরত এসে গেছেন, এখনই আপনাদের সামনে আসবেন, তার জ্ঞান গর্বমূলক কথা তিনি উপস্থাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার কথা দ্বারা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই স্বল্প সময়ের মধ্যে আরেকটি কারণ আমি আপনাদের সামনে ব্যক্ত করি, সেটি হলো 3 নাম্বার কারণ হলো যে নাওয়ালাত অর্থাৎ উদারতা। কতটা উদার মন মানসিকতার মানুষ যদি কেউ থেকে থাকে, সে যতই খারাপ হোক না কেন তার প্রতি মানুষ একটা ভালোবাসা প্রদর্শন করে। তো আমি আপনি বুঝতেই পারলাম যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার মন মানসিকতার ছিলেন। তিনি যদি উদার মন মানসিকতার না হতেন, তাহলে কিন্তু তায়েফের ময়দানে কতটা পরিমাণে অত্যাচারিত হওয়ার পরে তিনি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কি করতেন? তিনি সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ করে দিতেন, নারে তাকবীর, নারে তাকবীর।